দেবগুরু বৃহস্পতি 14 মে 2025 থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ বলা যেতে পারে 15 মে 2025 থেকে কর্কট রাশির দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে এবং কর্কট রাশির ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে কি কি বিশেষ পরিবর্তন, কোন কোন বিষয়তে লক্ষ্য করতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও জানতে পারবে যে বছরের কোন কোন সময়তে কোন কোন তারিখেতে বিশেষ কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই হাতে কিন্তু খাতা পেন নিয়ে বসে কিন্তু সেই তারিখগুলিকে নোট করে রাখা উচিত হবে, কারণ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছেতে এই বিশেষ ভিডিওটি। কারণ মনে রাখতে হবে, শনির ঢাইয়া, শনির সাড়ে সাথে কোনোটাও চলছে না। দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান, সত্যিই অনেক কিছু দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি হওয়া সম্ভব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। যারা এই চ্যানেলেতে নতুন অথবা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। 15 মে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে একটা বছরের জন্য কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব ও অষ্টম ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে, অর্থাৎ দুইটি কিন্তু ত্রিক ভাবেতে গোচর দৃষ্টি থাকবে। প্রথমেই বলবো, যে সকল জাতক জাতিকারা বিদেশে যেতে চাইছিল, অনেক প্রচেষ্টা করবার পরেতেও সফলতা পাচ্ছিল না, অথবা যে সকল জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে বসবাসের প্রচেষ্টা করছিল বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে জমি বাড়ি ক্রয় করবার প্রচেষ্টা করছিল, সেই সকল জাতক জাতিকাদের বা সেই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের কাছেতে দুর্দান্ত কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কবে থেকে না, 15 মে 2025 থেকে পুরো একটা বছরের মধ্যেতে। অতএব টেনশনের কোনো কারণ নেই সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে 15 মে থেকে। যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা রিসার্চ সংক্রান্ত পড়াশোনার সাথে যুক্ত হতে চাইছে, অথবা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, অথবা দূর শিক্ষা তথা ডিস্টেন্স এডুকেশনে অংশগ্রহণ করতে চাইছে, সেই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের কাছেতে কিন্তু বা শিক্ষার্থীদের কাছেতে কিন্তু দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে 15 মে 2025 থেকে পুরো একটা বছরের জন্য, বা একটা বছরের মধ্যে কিন্তু অনেক কিছু সুযোগ এই রকম ধরনের আসতে লক্ষ্য করা সম্ভব। অতএব উচ্চ শিক্ষার্থীদের কাছেতে বেশ কিছু সুযোগ এবং সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যে দিয়ে। রাশির চতুর্থ ভাব অর্থাৎ সুখ এবং স্বাচ্ছন্দ্য ভাব বা মায়ের স্বাস্থ্য সম্পর্কেও এই ভাব থেকে বিচার করা হয়ে থাকে। চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি এবং দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান। অতএব এইখানে বলা যেতে পারে বিলাসদ্রব্য সংক্রান্ত, জমি বাড়ি সংক্রান্ত, ফ্ল্যাট সংক্রান্ত ক্রয়ের জন্য বেশ কিছু ব্যয় লক্ষ্য করা সম্ভব হবে 15 মে 2025 থেকে। মায়ের সাথে কিন্তু সম্পর্কের খানিকটা অবনতি লক্ষ্য করা যেতে পারে, বা মা কিন্তু তোমার বিষয়তে বিশেষ কিছু ভাবে চিন্তিত থাকবে। তার সাথে সাথে বলবো, যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা বাড়ি বা ফ্ল্যাট মেরামত করতে চাইছে সেই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের সেই সম্পর্কিত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে 15 মে 2025 থেকে। এবং 15 মে 2025 থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের দূরযাত্রা, ধার্মিক যাত্রা, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যাবে। এবং
এই যাত্রা সংক্রান্ত ব্যয় কিন্তু অনেকটাই তার ফলেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কোনো না কোনোভাবে ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই ব্যয় কিন্তু খারাপভাবে হবে না, ভালো কিছুর জন্য সেই ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে দেবগুরু বৃহস্পতি 15ই মে থেকে যেহেতু রাশি ষষ্ঠ এবং অষ্টম ভাবে গোচর দৃষ্টি করবে, তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এবং অনিয়মিত খাওয়া দাওয়ার ফলেতে হজম শক্তির সমস্যা, লিভার বা গ্যাস্ট্রিকের সমস্যা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি হওয়া অথবা মেদ সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি হওয়া অথবা কোলেস্টেরল জাতীয় কোনো সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং এই সকল রোগ সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসাজনিত ব্যয় কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ নিজের স্বাস্থ্যকে ঠিক রাখবার জন্য চিকিৎসা কিন্তু সঠিকভাবে করতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই স্বাস্থ্য সম্পর্কীয় যদি কোনো বিশেষ কিছু সমস্যা বৃদ্ধি পায় সেই বিষয়তে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করা উচিত হবে এবং এই সকল সমস্যার সমাধানের জন্য 15ই মে থেকে প্রতিদিন কিন্তু নিয়মিত বিষ্ণু সহস্র নাম শ্রবণ করা উচিত হবে, না হলে পাঠ করা উচিত হবে। তাতে কিন্তু অনেক ধরনের বা এই ধরনের সমস্যা কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে বা সঠিক সমাধানের রাস্তা খুঁজে পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এই সময়তে কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। বিশেষতভাবে বলবো ভাগ্য সংক্রান্ত যে সকল কাজগুলি লক্ষ্য করা যাবে সেই সকল কাজগুলিকে কিন্তু একাধিক প্রচেষ্টা করবার আগেতে কিন্তু সঠিকভাবে বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। অর্থাৎ চটজলদি সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে। মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে খানিকটা কিন্তু অযথা বিলম্ব হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। উচ্চপদস্থ কর্মচারীদের সাথে যাতে অযথা তর্ক বিতর্ক না হয় অথবা কোনো ধরনের রাজনীতিতে যাতে কর্মক্ষেত্রের জায়গাতে জড়িত না হতে হয় সেই বিষয়তে কিন্তু একাধিকভাবে নিজেকে খেয়াল রাখা উচিত হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে সেই বিষয়তে কিন্তু পরিবর্তন করবার আগে অতি অবশ্যই একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। অযথা কোনো ধরনের রাজনীতিতে এই সময় কিন্তু একদমই জড়িত হওয়া উচিত নয় এবং সর্বক্ষেত্রেতে শত্রুতা দেখা গেলেও সেই শত্রুরা কিন্তু খুব বেশি ক্ষতিকারক হয়ে উঠতে পারবে না তোমার বিরুদ্ধে। সাথে সাথে বলবো ঋণ সংক্রান্ত ব্যাপারেতে খানিকটা বিবেচনা করে তারপরে সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। কারণ যেহেতু রাশির ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই ঋণ সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে নেগেটিভ বা পজিটিভ নয়, যেগুলি লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির এই মহাপরিবর্তনের ফলেতে সেইগুলিকে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনার মারফতে তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করলাম। এবার দেখে নেওয়া যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি সুযোগ এবং সুবিধা লক্ষ্য করা সম্ভব হবে 15ই মে থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে 12ই আগস্ট পর্যন্ত ভাগ্য সংক্রান্ত কাজেতে বেশ কিছু সফলতা প্রাপ্তি হওয়ার দুর্দান্ত কোনো সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্যের কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্যের উন্নতির জন্য কোনো প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে সফলতা বেশি পাওয়া সম্ভব হবে। যে সকল উচ্চ শিক্ষার্থীরা দূর শিক্ষার সাথে জড়িত হতে চাইছে অথবা বিদেশে গিয়ে রিসার্চ সংক্রান্ত বা উচ্চ শিক্ষাতে কোনো পড়াশোনার ব্যাপারেতে যোগ দিতে চাইছে বা সুযোগ গ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু দুর্দান্ত উন্নতি বা সেই বিষয়তে সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। জমি বাড়ি সংক্রান্ত লাভ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং পূর্বপুরুষদের কাছ থেকে কোনো সম্পত্তি পাওনা হিসেবেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে।
বিদেশে যাওয়া অথবা ধার্মিক যাত্রার জন্য প্রচেষ্টা করতে বা সেই বিষয়তে সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে। বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় করবার জন্য কোনো চিন্তা ভাবনা করা বা সেই সম্পর্কিত ব্যাপারেতে সফলতা আসা অথবা বাড়ি বা ফ্ল্যাটের মেরামত সংক্রান্ত কোনো ব্যয় এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মনের মধ্যে কিন্তু বিভিন্ন ধারণা আসতে লক্ষ্য করা যাবে। কিভাবে ভাগ্যের উন্নতি করা যায়, ভাগ্যের উন্নতিকে কিভাবে গ্রহণ করবার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা যায় অথবা কিভাবে নিজের ব্যয়কে সংকোচন করা যায় এই বিষয়গুলিতে, এবং শারীরিক যে সকল অসুবিধাগুলি লক্ষ্য করা যাচ্ছে বা যাচ্ছিল সেই সম্পর্কিত ব্যাপারেতে কি কি পদক্ষেপ গ্রহণ করলে শরীর স্বাস্থ্য যাতে খুব ভালো থাকে সেই বিষয় নিয়েও কিন্তু মনের মধ্যে বেশ কিছু চিন্তা বা বেশ কিছু ধারণা কিন্তু করতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যেমন বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করবার জন্য অথবা সেই সম্পর্কিত ব্যাপারেতে মেরামত করবার জন্য বা কোনো বিলাসদ্রব্য ক্রয়ের জন্য কিন্তু বিশেষ কিছু চিন্তাভাবনা এই সময়ের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে চিন্তাগুলি আসবে সেগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ মনোভাব নিয়েই আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। এবং এই সময়ের মধ্যেতে কোনো ধরনের পরিবর্তন করবার আগেতে, যেমন কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন বা শিক্ষার ক্ষেত্রেতে কোনো পরিবর্তন করবার জন্য আগে কিন্তু খানিকটা বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। লিভার, হজম শক্তি, আপার অ্যাবডোমেন জাতীয় সমস্যা কিন্তু এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে। সাথে সাথে মেদ এবং কোলেস্টেরল ব্যাপারেও কিন্তু বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত এই সময়ের মধ্যেতে। কর্মক্ষেত্র বা সামাজিক ক্ষেত্রেতে অনেক সময়তে কিন্তু রাজনীতির শিকার হতে লক্ষ্য করা যেতে পারে, তাই অতি অবশ্যই সেই দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত হবে। এবং কোনো ধরনের ঋণ গ্রহণ করবার আগে অতি অবশ্যই একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। তবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 14ই জুন থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কাছে বেশ কিছু সুযোগ ও সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কোনো পরিবর্তন কর্মক্ষেত্রের ব্যাপারেতে অথবা বসবাসের ব্যাপারেতে করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু সুযোগ এবং সুবিধা প্রাপ্তি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ এই সম্পর্কিত ব্যাপারেতে চিন্তাভাবনা কিন্তু পজিটিভ মনোভাব আসতে লক্ষ্য করা যাবে অথবা সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। এই সময়ের মধ্যেতে ধার্মিক যাত্রা বা দূরযাত্রাও কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যাওয়ার প্রচেষ্টা যে সকল জাতক জাতিকারা করছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে যেমন কর্মক্ষেত্রের ব্যাপারেও হতে পারে বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা শিক্ষার ব্যাপারেও হতে পারে, সেই সকল জাতক জাতিকাদের সেই মনের উদ্দেশ্যও কিন্তু সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যদি সঠিকভাবে এই সময়তে প্রচেষ্টা করা হয়। উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু বেশ কিছু সুযোগ ও সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে থেকে 13ই জুন পর্যন্ত ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছু নিশ্চিতভাবে সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার মাধ্যমে সফলতা আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেমন, তেমনই কিন্তু উচ্চ শিক্ষার্থীদের এই সময়ের মধ্যেতে অ্যাডমিশন গ্রহণ করা অথবা রিসার্চ সংক্রান্ত কোনো ধরনের বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় বা এই ব্যাপারেতে কোনো জাতক বা জাতিকা যদি উৎসাহিত থাকে তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে। ধার্মিক যাত্রা এই সময়তে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে যেমন, তেমনই কিন্তু পূর্বপুরুষদের সূত্রেতে পাওনা কোনো সম্পত্তি উদ্ধার হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে।
তবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই জুন থেকে 12ই আগস্ট পর্যন্ত ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু খানিকটা বেগ পেতে লক্ষ্য করা যাচ্ছে, বা খানিকটা বেগ পেতে লক্ষ্য করা যাবেও। খানিকটা নেগেটিভ মনোভাব তাই জন্য কিন্তু এই সময়ের মধ্যেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ মনে হবে কোনো কাজ ঠিকমতো হচ্ছে না, ভাগ্য কোনো কারণে কোনোভাবেই আমাকে সাপোর্ট করছে না। কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো পরিবর্তনের চিন্তাভাবনা এই সময়তে কিন্তু একদমই না করা উচিত হবে, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। খাওয়া দাওয়ার দিকেতে এই সময়তে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। আপার অ্যাবডোমেন সংক্রান্ত বা লিভার বা হজম শক্তি সংক্রান্ত ব্যাপারেতে কোনো সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তেই, তাই অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এবং এই সময়তে কিন্তু স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। এবং সাথে সাথে বলবো অযথা রাজনীতিতে না জড়িয়ে পড়তে হয়, যাতে সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, অথবা শত্রুতা অযথা কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রের দিকেতে যাতে না বৃদ্ধি পায় সেই বিষয়তেও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এই সময়তে অতি অবশ্যই। তবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আগের এই সমস্যার থেকে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে 13ই আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ আগের সমস্যার সমাধান অনেক ক্ষেত্রেতে সঠিক প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্য করতে পারবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা। ভাগ্য সংক্রান্ত কাজেতে আবার কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে, যেমন তেমনই কিন্তু ভাগ্য সংক্রান্ত সব কাজেই ভাগ্যের চরম স্বাদ কিন্তু আবার লক্ষ্য করতে পারবে এই সময়তে। এবং যারা পূর্বে প্রচেষ্টা করছিল বিদেশ যাত্রার জন্য, সেই প্রচেষ্টা কিন্তু সফল হতে আবার লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যে, যেমন তেমনই কিন্তু উচ্চ শিক্ষার্থীদের কাছে তো বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে, অথবা রিসার্চ সংক্রান্ত কাজের জন্য যারা প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রে তো সফলতা আসবার সম্ভাবনা সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে এই সময়ের মধ্যেই লক্ষ্য করা যাবে। আমি আশা করব এই ভিডিওটিতে দেখে তোমরা প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমি যে বিষয়গুলোকে আলোচনা করলাম, এবং আমি আশা করব যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমি একটি লাইকের আশা করলাম, এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে তোমরা শেয়ার করবে সেটাও আমি আশা করলাম। এবং আমি যে তারিখগুলিকে উল্লেখ করলাম সেই তারিখগুলিকে কিন্তু নোট করে রাখা উচিত, তাতে কিন্তু সব বিষয়তে কখন সফলতা বা অসফলতা লক্ষ্য করা যাবে সেইগুলি কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি মনে রাখা সম্ভব হবে। অতি অবশ্যই কিন্তু তারিখগুলোকে নোট করে রেখো। প্রত্যেকটা কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দেবগুরু বৃহস্পতি এই মহা পরিবর্তন কিন্তু নেগেটিভ পজিটিভ মিশ্র ফল দিতে লক্ষ্য করা যাবে, তবে বেশ কিছু বিষয়তে কিন্তু পজিটিভ ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।